আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন আমি রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করছি। দুপুরের জন্য রান্নাবান্না করতেছিলাম। এখানে বোয়াল মাছ আর কি ভাজতেছিলাম। চাইছিলাম আজকে ভুনা করব টমেটো দিয়ে। তো যেহেতু তরকারি আছে আর ভুনা টোনা করবো না, তরকারিটা দিয়ে মাছটা রান্না করব। আজকে মাছটা রান্না করব তো মানে পটল তরকারি দিয়ে। তো এই যে পটল আমি না আজকে ভাজি নেই, না ভেজে ভালো করে কষে আর কি তরকারিটা রান্না করব। সব সময় তো পটল আনলে ভাজি, তো আজকে আর ভাজা হয় নাই। এত কিছু ঝামেলা আর কি করতে ইচ্ছা করতেছে না। পটল ভাজতে গেলে আর কি আবার কিছুক্ষণ রান্নাঘরে থাকতে হবে। আর এখন যে পরিমাণে গরম পড়তেছে, তো তাড়াতাড়ি করে আর কি আমি রান্নাঘর থেকে বাইরে হইতে পারলেই বাঁচি। তো এই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করে নিতেছিলাম, অনেক গরম লাগতেছিল। আর এইখানে আমি এই যে তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, তো আমি জিরা অল্প একটু জিরা ভাজতেছিলাম। তো জিরাটা আমি ফাঁকি করে তরকারিতে দিয়ে দিব। তার আগে আমি চালটা ধুয়ে ভাতটা বসাই দেবো, যেহেতু চুলাটা আমার খালি হয়েছে। তো এই যে এখানে ঢেঁড়স ভাজিটা আর কি হয়ে গেছে, এখন ভাজিটা আমি বাটিতে রাখবো। আর চালটা আমি ধুয়ে রাখছি, আমি এখন ভাতটা বসাই দিব। তো আজকে দুপুরের জন্য ঢেঁড়স ভাজি আর হচ্ছে পটল দিয়ে মাছ রান্না করলাম। আর পটল না ভেজেই রান্না করলাম। তো যাই হোক, তো এখন এই যে ভাতটা আমি বসাইয়া দিছি। আর এইখানে জিরা অল্প একটু নিয়ে ভাজলাম। তো এই ভাজা জিরাটা এখন ফাঁকি করে আমি তরকারিতে দিয়ে দিব। আর আমি ফাঁকিটা বেশি করেই করি, জিরাটা বা মানে ভেজে বেশি করে ফাঁকি করে বয়মে রেখে দিই। তো শেষ হয়ে গেছিলো, এর জন্য আমি এখন অল্প একটু করে আর কি ভাজলাম। অল্প একটু জিরা ভেজে আর কি গুঁড়ি করে এখন দিয়ে দিলাম তরকারিতে। আর ঝোলটা আর একটু কমাবো, পটল তরকারি এত ঝোল রাখবো না। তো তরকারিটা অনেক মজা হয়েছিল। তো আমি কিন্তু খাওয়ার পরেই বয়সটা দিলাম, তাই বললাম। আর মেয়েরা পটল খাইতে চায় না, ওই যে বিচি আছে, তো এই জন্য। তবে তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে। পটল ভাজি নেই, তারপরও তরকারিটা ভালোই হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে। আর ঝোলটা একটু কমালে মানে মাখা মাখা করে রাখলে না তরকারিটা আরও বেশি ভালো লাগবে। তো এই তো এখন আমি জিরাটা দিয়ে এখন আমি আর কি ভালো করে একটু নাড়তেছিলাম। তো এখন আর কি নামিয়ে নিব। আর কিছুক্ষণ থাকবে, তারপর নামিয়ে নিব। এই যে ভাজিটা আমি বাটিতে রাখছি। আর এই তো রান্নাবান্না কিন্তু আমার শেষ হলো। এখন আমরা সবাই আর কি খাবো। তরকারিতে আমি ঝাল একটু কমই দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে এই জন্য ঝালটা কম দিয়েছি। তাই আমি আমার জন্য কাঁচামরিচ নিয়ে নিলাম 2টা বড় বড় দেখে। তো তরকারিতে কিন্তু ঝাল টাল হলে ভালোই লাগে, কিন্তু এই যে বাচ্চাদের জন্য ঝাল কম দিতে হয়। বেশি ঝাল হলে আবার ওরা খেতে পারে না, এই আর কি। তো আমি আমার জন্য কাঁচামরিচ নিয়ে নিলাম। তো এই তো খাওয়া দাওয়া করতেছিলাম আজকে দুপুরে। তো রান্নাবান্না শেষ করতে করতে এই তো মানে 1:30টার মতন আর কি বাজে। তারপরে ঘরে কাজকর্ম শেষ করলাম। আজকে বেশি একটা কাজকর্ম শেয়ার করি নাই, অনেক কাজকর্ম করলাম আর কি অফ ক্যামেরায়। ঘরটা মুছা দিছি, তারপর আরও কিছু কাজ ছিল, এগুলো অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তো দুপুরে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এটা আবার ছিল সন্ধ্যার পর। কাপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম এগুলো শুকাইছে, আর কিছু আছে ভিজা। এই কাপড়গুলো আর কি যেগুলো ভিজা ওইগুলো আমি আবারও রুমের ভিতরে মেলে দিব, আর এখন আর বারান্দায় দিব না। আর এখানে তন্নিকে আমি পড়তে বসাইছি, মানে লিখতেছিল, পড়া হয়েছে, তো এখন লিখতে দিছি ইংলিশ। কালকে আবার মানে আগামীকাল আবার ইংলিশ পরীক্ষা, ইংরেজি পরীক্ষা আর কি। তো আজকে হয়েছিল অঙ্ক পরীক্ষা, তো আগামীকাল আবার ইংরেজি পরীক্ষা হবে। তো এই জন্য ওকে আমি লিখতে দিলাম, বললাম যে তুমি লেখাগুলো শেষ করো। তো এই তো লিখতেছিল। আজকে অঙ্ক পরীক্ষা আর কি হয়েছে। তো পরীক্ষা দিয়ে এসে বলতো সামু সব কিছু লিখে দিয়ে আসলাম, ওই জানে ও কী লিখে দিয়ে আসছে। আয়সা তো বলে আম্মু ভালোই দিয়েছি, সবই লিখছি, এরকম আর কি বলে। তো এখন আমি আবার একটু আমার জন্য চা বানায় নিতেছিলাম। তো আমি আবার একটু বাইরে যাব, বড় মেয়ের স্কুলে ছবি জমা দিতে হবে, আইডি কার্ডের ফটোকপি করতে হবে, জমা দিতে হবে। এর জন্য আর কি মেয়েদেরকে নিয়ে একটু বাইরে যাব, তাই একটু চাটা খাবো। আর ওর তন্নি লেখাটা শেষ হলে আর কি যাব। তাই তো আমার জন্য অল্প একটু আর কি চা বানিয়ে নিলাম।
আজকের চাটা অত বেশি আর কি কালারটা আসে নাই, এত সুন্দর হয় নাই। তাড়াহুড়া করে বানিয়ে নিলাম আমার জন্য চা। তো আমি চা খাচ্ছিলাম আর তন্নি বলতেছিল, আম্মু আমার লেখা শেষ হলে আমাকে নিয়ে যাবা, আমাকে একা বাসায় রাখবা না। তো আমি তো এমনিতে ওকে একা রেখে যাব না, যেহেতু এখন মানে 8টার মতন বেজে গেছে, রাত 8টা। তো আমি বাইরে গেলাম, বাইরের কাজগুলো শেষ করে আমরা আবার চলেও আসলাম। আর এই তো আমার হাজব্যান্ড আবার আসার সময় মেয়েদের জন্য চাউমিন নিয়ে আসছিল, আর আমি এবার আসার সময় আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছি। তো আমি আবার আইসক্রিম খাচ্ছিলাম, ওরা চাউমিন খাচ্ছিল, এই আর কি। তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ মনে করে লাইক দিয়ে যাবেন। আর যারা নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ মনে করে সাবস্ক্রাইবটি করে দিবেন। তো ভিডিওটি এখানেই রাখবো। আসসালামু আলাইকুম।